ইরানকে মিগ-29 যুদ্ধবিমান সরবরাহ করেছে রাশিয়া, যা তেহরানের বিমান বাহিনীর জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দশকের পর দশক ধরে আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী আধুনিকীকরণ করতে পারছিল না। এই প্রেক্ষাপটে রাশিয়ার থেকে পাওয়া মিগ-29 বিমানগুলো সামরিক সক্ষমতা এবং কৌশলগত গুরুত্ব নিয়ে একটি শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। মিগ-29 একটি চতুর্থ প্রজন্মের টুইন ইঞ্জিন যুদ্ধবিমান, যা সোভিয়েত আমলে ডিজাইন করা হয়েছিল। ন্যাটো কর্তৃক এর কোড নাম দেওয়া হয়েছিল ফালক্রাম। এটি মূলত শত্রু বাহিনীর আকাশ সীমায় আধিপত্য বিস্তার এবং সম্মুখ সমরে ব্যবহৃত হওয়ার জন্য তৈরি হয়। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে সক্ষম। এর অপারেশনাল সিলিং প্রায় 18,000 মিটার। মিগ-29 তার চমৎকার অ্যারোডাইনামিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে স্বল্প পরিসরে দ্রুত মোড় নিতে পারে এবং উচ্চ জি ফোর্সের নিচেও উঠতে পারে, যা এটিকে ডগ ফাইটের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে। এটিতে একটি 30 মিলিমিটার GSH-30A কামান রয়েছে এবং এটি এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যেমন R-27 এবং R-77 এবং R-73 এবং বিভিন্ন ধরনের বোমা। যদিও মিগ-29 একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, এটি আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন আমেরিকার F-35 বা ইসরায়েলের F-35I এর তুলনায় প্রযুক্তিগতভাবে পুরনো, তবে এটি একটি বড় ধরনের সংস্করণ। ইরানের বর্তমান বিমান বাহিনীর বহর বেশ পুরনো, যার বেশিরভাগই 1979 সালের বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা F-4 ফ্যান্টম, F-14 ট্যামকম এবং F-5 এর মতো যুদ্ধবিমান। এসব বিমান বহু পুরানো এবং রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রাংশেরও অভাব রয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে রাশিয়ার মিগ-29 সরবরাহ একটি স্বল্প মেয়াদের সমাধান। ইরান রাশিয়ার কাছ থেকে আরও উন্নত এবং চতুর্থ প্রজন্মের সুপার ম্যানোভারেবল সুখোই সু-35 যুদ্ধবিমান কেনার জন্য চুক্তিবদ্ধ রয়েছে, কিন্তু সুখোই 35 এর ডেলিভারি সময় সাপেক্ষ হওয়ায় এই অন্তর্বর্তীকালীন সময়ে মিগ-29 ইরানের আকাশ সীমা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।